গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে, একেবারে ঝুট, টোটাল লুট, जीएसटी लूट, राज्य जीएसटी लूट और बोलचे झूठ, पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्यों के लिए 20,000 करोड़ रुपया ले लिया, हमारा से ले लिया। हर राज्य का टाका लेकर उन्होंने चालाकी का साथ काम करते हैं और कहते हैं कि उन्होंने कर दिया, ওনারা করেনি। হেলথ ইন্স্যুরেন্সে যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছে সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা, যেমন আমি বলতে পারি, এর জন্য আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটি ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকা থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষা দানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নোবডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তো আমার কোনো আপত্তি নেই, উল্টো পাল্টা বলে কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে, আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি, আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতা থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না, কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছে। শুনে রাখুন, এত বড় দার্জিলিং এ ডিজাস্টার হওয়ার পরেও 1 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আর এসডিআরএফ এর নিয়ে নামে ওদের একটা মালপোয়া আছে। ইলেকশন আসলে যদি দেখেন তাকে, তাহলে দেখবেন কলা মূল্য, লাউ ডাটা, শাক ডাটা থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না। বাদ বাকিটা আমি বললাম না, ইশারায় কাফি হয়। প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে, প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে। বাংলাকে বোঝে না, অপদার্থ, গর্ধ শিক্ষিত, এবং এদের ব্রেনটাই চলে গেছে। তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে? ধর্ম তো মানুষের পবিত্রতা। স্বামী বিবেকানন্দ বলেছে এটা মানবিকতা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে। আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে, লজ্জা করে না? এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না। বিজেপি পার্টি অফিসের সামনে কে অফিস চালু করেছে, কে করে চিৎকার করছে। 14 জন মানুষ অলরেডি মারা গেছে, তার জন্য তাদের কোনো দুঃখ নেই।